ভালো চলছে না? দুজন মিলে করি। আজকে চিকিৎসক আপনাকে স্বামীজিকেও বাঁচিয়ে দিয়েছে 10 বছর আগে। 12 বছর ধরে এই কাজ করছেন এখানে, বহু মানুষের করেছেন। আর ওনারা চান এখন রোবোটিক সার্জারি। আজকে ডক্টরস ডে এবং সেই ডক্টরস ডে দিন আমাদের অনেকের সঙ্গে কথা বলেছেন যারা সেবাশ্রয় ট্রিটমেন্ট দিতে গেছিল, তারা বলছে তাদের অনেকের ক্ষতি হয়ে গেছে এবং কি অভিযোগও হলো। মানে অভিযোগ এসছে, দেখবে পুলিশ প্রশাসন আছে। দাদা এই আজকে এই যে নিউরোলজিস্ট যে উদ্বোধন হলো, সাধারণ মানুষ বা গরিব মানুষ কিভাবে সেবা পেতে পাচ্ছে? তো সেবা ভারসভা এসেও তারা কিভাবে যোগাচার্য ঠাকুর প্রণমানন্দজির এটাই পথ ছিল, সেবা দান করা। আর এরা কমার্শিয়াল অ্যাঙ্গেলে করে না। আর কাছে যে বিদ্যাসাগর হসপিটাল আছে, পরিষেবা একেবারেই নেই, সেক্ষেত্রে বিদ্যাসাগর হসপিটাল নিয়ে কি কিছু চিন্তা ভাবনা করা? সব হসপিটাল নিয়ে চিন্তা ভাবনা করছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য রাজ্যমন্ত্রী, আমরা সবাই একসঙ্গে কাজ করছি। এবং আমাদের পশ্চিমবঙ্গে এনএইচএম এর কাজ ছিল না, হয়নি গত 3 বছর। আমরা এনএইচএম এ যুক্ত হয়েছি, আয়ুষ্মান ভারতে যুক্ত হয়েছি। আয়ুষ্মান মন্দির আজকেই দেখবেন বেশ কয়েকটা আয়ুষ্মান মন্দির, যেটা 45 দিনের মধ্যে কমপ্লিট হয়েছে, উদ্বোধন হয়েছে। 208টা 110 অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে, 102 অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে প্রসূতি মায়ের জন্য। চিকিৎসা হতো সেবাশ্রয়, হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে না, অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে। দাদা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জনবিন্যাস যে সমস্ত রাজ্যে বদলেছে, ও মডেল তো দেখিয়েছেন ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে যারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে, যেখানে জনবিন্যাস বদলে গেছে। তারা ফিল্ড সার্ভেও করতে যাবে। আপনারাও তো বলেছিলেন ভোটের আগে যে এখানে বিভিন্ন জায়গায় জনবিন্যাসের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আপনারাও কি? আপনার কাছ থেকে মুখে শুনে তো বলবো না। আমাদের একটা উচ্চ পর্যায়ের মিটিং দিল্লিতে 7 তারিখে হবে। সেখানে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের লোকেরা থাকবে, পশ্চিমবঙ্গ থেকে আমি সহ আমাদের স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিক, সিএস, ডিজিপি সবাই যাবেন। আমরা যৌথভাবে আলোচনা করে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের যে গাইডলাইন বা তার যে